প্লিজ চেক করে নিও। আর আজকে চলো ভিডিওটা স্টার্ট করা যাক, বেশি কথা বলবো না, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো চলো, আর যারা চ্যানেলে প্রথম এসছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। চলো স্টার্ট করা। সো ফ্রেন্ডস, সামনেই তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথেই পড়েছে বহু বছর পরে। তো এখন সারা নিউ মার্কেট জুড়ে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো কালেকশন, জুয়েলারি, ব্যাগস, কুর্তি, শাড়ি, ওড়না, এছাড়াও সুন্দর সুন্দর টপস কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে হালকা শীতে পরার জন্য বেশ কিছু উইন্টার কালেকশন, যেগুলোর প্রাইস ছিল 300 to 600, যেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি। এটা রেড কালারের একটা সোয়েটার দেখলাম, যেটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে পরা যাবে। শীত কিন্তু এখনও কাটেনি, ছোটোখাটোভাবে একটা হালকা চাদর চাপা দিয়ে বা একটা কিছু স্টোল ক্যারি করে কিন্তু এইগুলো পরা যাবে। তো দেখতে থাকো। এই যে তোমরা বিভিন্ন কালারের যে সোয়েট শার্ট বা সোয়েটার টাইপ দেখতে পাচ্ছ বা কার্ডিগান দেখতে পাচ্ছ, এগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু 300 টাকা করে। ঠিক আছে, এবার বার্গেনিং করলে হয়তো 50 টাকা 70 টাকা কমিয়েও দিতে পারে। 300 টাকা করে কিন্তু ব্লেজার পাওয়া যাচ্ছিলো, বাট এখন কোট পরার মতন ঠান্ডা একদমই নেই, আর হয়তো সেরকমভাবে মানে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে না, বাট তোমরা চাইলে কিনেও রাখতে পারো, বেশ ভালো লাগছিলো। হঠাৎ করে চোখে পড়লো এই ধরনের প্যান্টগুলো, যেগুলো ডেলি ওয়্যার হিসেবে ইজিলি ইউজ করা যাবে। এছাড়াও সরস্বতী পুজো উপলক্ষে বেশ কিছু জুয়েলারি কালেকশন দেখতে পাচ্ছিলাম, আর এই শুজ কালেকশনগুলো তোমরা দেখো, ভীষণই ভালো লাগছিলো দেখতে। আর সবথেকে বড় কথা যেটা, যে এখানে কিন্তু প্রাইসগুলো বেশ রিজনেবল ছিল, 100-150 টাকা থেকেও কিন্তু স্টার্টিং ছিল এই শুজ কালেকশনগুলো। আরও ভ্যারাইটি রকমের শুজ তোমরা বিভিন্ন দামে পেয়ে যাবে, এখানে এসে একটু ভালো করে দেখতে হবে। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ সব রকমের শুজ এবং ভালো ভালো ওড়না। চুড়িদারের সাথে সুন্দর সুন্দর ওড়না ভীষণই প্রয়োজন, তো যে কারণে তোমরা কিন্তু এখানে দেখে কিনে নিতে পারো। সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে, টেডি ডে, তাই যারা সফট টয়েস ভালোবাসো তারা কিন্তু এখান থেকে সফট টয়েস কিনতে পারো। অনেকেই জানো যে এখানে কত সুন্দর সুন্দর সফট টয়েস পাওয়া যায়। এছাড়াও রয়েছে বেশ কিছু ওয়েডিং কালেকশন, মানে গাউন, চুড়িদার, লেহেঙ্গা টাইপের ড্রেসগুলো। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, ওই শপটায় ঢুকিনি, একটু ভিড় ছিল বলে আর সেভাবে যাওয়া হয়নি। আর এছাড়াও রয়েছে তো প্রচুর শুজ কালেকশন, নতুন নতুন কালেকশন, বেশ ট্রেন্ডি শুজগুলো দেখছিলাম, পাম্প শু থেকে শুরু করে ডেলি ওয়্যার। এছাড়াও বিয়েবাড়িতে পরার জন্য কিন্তু বেশ কিছু জুতো দেখলাম, যেগুলোর প্রাইস ছিল 150 টাকা করে। এখন তোমরা যে শুজগুলো দেখতে পাচ্ছ। চলে এসো ব্লাউজের কালেকশানে। যারা আমার আগের ভিডিও দেখেছো তো তারা জানো আমি এই ব্লাউজের কালেকশানের দোকানে আগেও এসেছি, এবারেও এসে দেখলাম যে সরস্বতী পুজোর উপলক্ষে কী কী ব্লাউজ নতুন নতুন এসছে। বেশ সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ ছিল এই দাদার দোকানে। যদি এই ব্লাউজের দোকানের লোকেশনটা জানতে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু তোমাদেরকে বলে দেবো। আর ব্লাউজগুলো কিন্তু খুবই ভালো লাগছিল আর ভীষণই ভালো কোয়ালিটি ছিল। প্রাইস ছিল 350 করে। ব্লাউজের দোকানের পাশেই ছিল শাড়ির দোকান, যেগুলোর প্রত্যেকটি শাড়ির প্রাইস ছিল মাত্র 250 টাকা করে। ভাবতে পারছো 250 টাকা করে তোমরা এত সুন্দর গর্জিয়াস শাড়ি পেয়ে যাচ্ছ। সেই শাড়ির দোকানেও আমি একটু চলে গেলাম এবং সেখানে গিয়ে ভালো করে শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকো। আরো কত কিছু দেখেন, এটা আঁচল আছে, এটা বডি আছে।
সব কাপড় করলে যত আরাম হয় না, জিনিস করুন। দুটো এখন তোমরা দেখে নাও বেশ কিছু কুর্তি কালেকশন, যার মধ্যে আলিয়া কাট, নায়রা কাট কুর্তি কিন্তু ছিল এবং যার প্রাইস ছিল 300 করে এবং কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল। সরস্বতী পুজোয় অনেকেই শাড়ি ক্যারি করো না বা করতে পছন্দ করো না, তারা কিন্তু ডেফিনেটলি এই ধরনের কুর্তি পরে সুন্দর একটা জুয়েলারি ক্যারি করে তোমরা কিন্তু বেরোতে পারো। তো দেখে নাও কুর্তিগুলো, বেশ কালারফুল কুর্তি ছিল, সুন্দর করে ম্যাচিং করে পরলে কিন্তু বেশ ভালো লাগবে। এবার চলে এসো মেহেদির সব থেকে দুর্বল জায়গাতে, জুয়েলারি। যে কোনো জুয়েলারি দেখলে মেয়েরা জাস্ট পাগল হয়ে যায়, কিন্তু নিউ মার্কেটের জুয়েলারির দাম বরাবরই একটু বেশি। এই যে হারগুলো তোমরা দেখতে পাচ্ছ, 200 টাকার নিচে কিন্তু কিচ্ছু নেই, 150-200 নিচে কিচ্ছু নেই। এটা ভালো করে ম্যারমার করছে না একটু? এটা কেমন লাগবে? এটা এইটার প্রাইস কত দাদা? এটার প্রাইস হারের সাথে সাথে ভালো ভালো জুয়েলারি কালেকশনও ছিল, যার প্রাইস ছিল 100 থেকে 200-র মধ্যে। জুয়েলারি কালেকশানগুলো অঢেল ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু একদমই দাম কমাতে চাইছিলেন না ওনারা। তো তোমরা একটু ভালো করে দেখে বুঝে কিনে নিও। জাং জুয়েলারি কালেকশনও কিন্তু বেশ ভালো লেগেছিল। আর এই পার্টটা এলে না আমার খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে এই জুয়েলারি কালেকশনগুলো দেখতে বা কিনতে, প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো আর একদমই শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।